আর যখন আমরা মার্কেটিং নিয়ে ভাবি, বেশিরভাগ মানুষ যখন তারা অনলাইনে আসে এবং তারা সিদ্ধান্ত নেয়, আচ্ছা আমি অনলাইনে আসতে চাই, আমি দেখতে চাই আমি কোনো আয় করতে পারি কিনা, আমি যা শেখার দরকার তা শিখব, তারপর আমি শুরু করব। এবং বেশিরভাগ মানুষ যখন এটা করে, তারা আসে এবং তারা তারা পুরো চিত্রটা দেখে। তারা অনলাইনে সেই বড় ইনফ্লুয়েন্সারদের দেখে এবং তারা 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 দেখে তারা কি করছে, তারা তাদের ভলিউম দেখে, তারা তাদের কন্টেন্ট দেখে, তারা তাদের দক্ষতা দেখে, তারা দেখে তারা আর কি করছে। আর আমি আপনাকে বলতে পারি, যখন আপনি অনলাইনে আসেন এবং পুরো চিত্রটা দেখেন, তখন এটা ভীষণ ভয় ধরিয়ে দিতে পারে। ঠিক আছে, আর আমি সেটা জানি। আমি 6 বছর ধরে সংখ্যার কথা বলছি। আমি এখন আর খুব বেশি সেটা করি না, যদিও আজকে একটু বলবো। আর যখন আপনি সংখ্যাগুলো দেখতে শুরু করেন, যখন দেখেন সবকিছু কতটা বিশাল হতে পারে, আর আপনি কেবলমাত্র অনলাইনে একটা আয় গড়ে তুলতে এসেছেন, তখন এটা সত্যি ভয় ধরিয়ে দেয়। আপনি বড় বড় ইনফ্লুয়েন্সারদের দেখেন আর ভাবেন, হায় রে, আমি তো এটা পারবো না। আর আর আপনাকে যা বুঝতে হবে, শুরুতে তারাও পারতো না। তাদের এই জায়গায় আসতে দশক লেগে গেছে। এখন আপনি যখন পুরো চিত্রটা দেখেন এবং তার পাশে কি হচ্ছে তা বোঝেন, আমি আপনাকে বলতে চাই, এটাই ভুল জায়গায় গুরুত্ব দিচ্ছেন। যখন যখন মার্টি, ড্যান আর আমি এসেছিলাম এবং আমরা অ্যাশ মুফারেহকে অনুসরণ করতে শুরু করেছিলাম, তখন কি আমরা পুরো চিত্রটা জানতাম? হ্যাঁ, আমরা জানতাম। আমরা পুরো চিত্রটা জানতাম। আমরা আমরা এটা অনেক অনেক দিন ধরে করছি, কিন্তু আমরা পুরো চিত্রে মনোযোগ দিইনি। আমরা ছোট ছবিটাতেই মনোযোগ দিয়েছিলাম। ওহো, ম্যাক্রো, মাইক্রো। আমরা মাইক্রোতে, ছোট ছবিটাতে মনোযোগ দিয়েছিলাম। আর আমরা সব সময় সেটাই করেছি। আমরা 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 আসি, আমরা পুরো চিত্রটা দেখি, কিন্তু আমরা বুঝি ওটাই আপনার থাকার জায়গা না, ওটাই আপনার শুরু করার জায়গা না। আপনি ছোট ছবিটা দিয়েই শুরু করতে চান, আর সেটা দেখতে কেমন। এর মানে কি? যখন আপনি ছোট ছবিটা দেখেন, তখন আপনাকে যেটাতে মনোযোগ দিতে হবে, সেটা হলো কে। আসলেই কে? আপনার দর্শক কারা? আপনার গ্রাহককে জানুন। আপনি কাদের সঙ্গে কথা বলছেন। আরো ছোট করে সীমাবদ্ধ করতে হবে আপনাকে। আপনাকে আপনাকে একজন মানুষ নিয়ে কথা বলতে হবে। ব্যাস, একজন মানুষ। আর যখন আপনি সামনে এসে মানুষের সঙ্গে কথা বলা শুরু করেন, তখন আপনি জনতার সঙ্গে কথা বলছেন না। আপনি লাখো মানুষের সঙ্গে কথা বলছেন না, আপনি একজন মানুষের সঙ্গেই কথা বলছেন। ব্যাস, এটাই এটাই ছিল মার্টি, ড্যান আর আমার ফোকাস। আর আমি জানি অনেকেই এসে বলবে, একজন মানুষ, ঠিক আছে, কিন্তু একজন মানুষ দিয়ে আমি কি করব? এতে তো আমার জীবন বদলায় না। এতে তো আমার নিজের বা আমার পরিবারের খরচ চালাতে পারি না। এতে তো কিছুই বদলায় না। একজন মানুষ এতটাই শক্তিশালী, আপনি কল্পনাও করতে পারবেন না। আর আর আমি আপনাকে বলবো কেন তারা এত শক্তিশালী। কিন্তু এটা অবিশ্বাস্য যে একজন ব্যক্তি যখন আসে, আর আপনি তার জীবন গভীরভাবে বদলে দেন, তখন শুধু তার জীবনেই নয়, আপনার জীবনেও যে পার্থক্যটা আসে, সেটা কতটা অসাধারণ। আর যখন আপনি বেরিয়ে আসেন এবং একজন ব্যক্তির ওপর ফোকাস করেন, তখন অনেকেই আসবে এবং বলবে, আচ্ছা, জানেন, আমি শুধু এই মানুষটাকেই চাই। আমি শুধু তার মধ্যে আগ্রহের স্ফুলিঙ্গ জ্বালাতে চাই। আমি চাই সে আগ্রহী হোক, যাতে সে আমার কাছে যা আছে সেটা দেখুক। আর মানুষ আসবে এবং বলবে, ঠিক আছে, আমি এখান থেকে অনেক দূর থেকে শুরু করব। উহো, এবং এটা তারা যা করছে তার সাথে সম্পর্কিত, কিন্তু এটা তাদের সেরা কিছু নয়। তারা এমন কিছু দিয়ে শুরু করে, যা অনেক নিচের স্তরে, তারপর বলে, আমি এখান থেকে কাজ শুরু করব। না, এটা করার সঠিক উপায় নয়। যখন আপনি কারোর সাথে কথা বলেন, যখন আপনি একজন ব্যক্তির সাথে কথা বলেন, তখন আপনি আপনার কাছে যা সবচেয়ে ভালো আছে, সেটি দিয়েই শুরু করতে চান। আপনার কাছে যে কোনো কন্টেন্ট থাকুক, সবচেয়ে ভালো কন্টেন্টটাই আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন। আর আমি জানি, মানুষ, আমি জানি এই মুহূর্তে অনেকেই ভাবছেন, আচ্ছা, আমার তো কোনো কন্টেন্ট নেই।
আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই। আমি জানি না মানুষের সামনে কি উপস্থাপন করব। এটা ঠিক আছে, এখনই এ নিয়ে চিন্তা করার দরকার নেই। ওহো, মাটি আর আমি কন্টেন্ট নিয়ে আসবো, অনেকেরই কন্টেন্ট থাকবে। ওহো, যে কোম্পানি আসছে তারাও কন্টেন্ট নিয়ে আসবে, ভালো মানের কন্টেন্ট থাকবে যেগুলো আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যখন আপনি কারো সঙ্গে কথা বলছেন তখন শুরুতেই সবচেয়ে ভালো জিনিসটা সামনে দিন। আপনি যদি সেই আগ্রহটা জ্বালাতে পারেন, সেখান থেকে আপনি তাদের বিস্তারিত জানাতে পারবেন। আর এই বিস্তারিত, বিশেষ করে আমরা যা করছি, সেটা শুধু আরো ভালো, আরো ভালো, আরো ভালো হতে থাকে। তাই একজন ব্যক্তির জন্য আপনার সেরা কন্টেন্টটা দিন, তার সামনে রাখুন, তারপর সেটাকে চলতে দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ম্যাক্রো মানে বড় ছবি আর ছোট ছবিটা বোঝেন, কারণ আমার মতে এই ছোট ছবিটাই আপনাকে ধনী করে তুলবে। ঠিক আছে। আর 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 আমি শুনেছি মাইক একজন মানুষ আমার জন্য কিছুই করবে না। আমি একজন পেলাম, এতে কি হবে? এতে আমার কোনো লাভ নেই। আপনাকে বুঝতে হবে, জিনিসগুলো স্থির নয়, এগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আপনি এখন এসে কারো জীবন গভীরভাবে বদলে দেন, আপনি কি মনে করেন সেই ব্যক্তি তার ঘরে গিয়ে একটু নাচানাচি করে তারপর বেরিয়ে এসে কিছুই বলে না? ব্যাপারটা এমন ভাবে চলে না। এটা মানুষের স্বভাব নয়। যখন মাটি আর আমার কাছে মানুষের সঙ্গে ভাগাভাগি করার মতো সত্যি বিশেষ কিছু থাকে, তখন আমরা আর অপেক্ষা করতে পারি না সেটা অন্যদের সঙ্গে শেয়ার করতে। এটাই একজনের শক্তি। একজন ব্যক্তি যার জীবন আপনি গভীরভাবে বদলে দেন, আর আপনি এমনভাবে বদলান যেখানে তাদের আর্থিক অবস্থাও বদলে যায়, তারা আর ঘরে গিয়ে চুপচাপ থাকবে না। তারা বাইরে বেরিয়ে এসে সবার সামনে খুশিতে নাচবে। এবং শেষ পর্যন্ত এটা ছড়িয়ে পড়বে এবং তারা অন্যদের সঙ্গে কথা বলবে, আর অন্যরা জিজ্ঞেস করবে, তুমি কি করছো? তারা আর অপেক্ষা করতে পারে না সেটা বলার জন্য। এটাই মূল বিষয়। আপনি আপনি চান যাদের আপনি নিয়ে আসছেন তারা যেন শুধু আমাদের গোষ্ঠীর ভেতরে, আমাদের গ্রুপের ভেতরে, আমাদের এই গণ্ডির ভেতরে শেয়ার না করে। আমরা চাই তারা যেন এই গণ্ডির বাইরে গিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করে, কারণ যখন তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, তখন মানুষ খুব খুব উত্তেজিত হয়ে উঠবে, যদিও তারা সেটা প্রকাশ নাও করতে পারে। আর আপনি দেখবেন, তারা বাইরে যাবে, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, তারা এ নিয়ে উত্তেজিত থাকবে, আর মানুষ তাদের দিকে তাকাবে এবং যখন তারা শেষ করবে, তখন সবাই বলবে, ওয়াও, এটা তো দারুণ, এটা কি আমার সাথেও হতে পারে? বুম, খেলা শেষ। এটাই একজনের শক্তি। একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে 16 জন, 16 জন থেকে 32 জন, 32 জন থেকে 64, এভাবেই চলতে থাকে। এটাই একজনের শক্তি, এটাই ক্ষুদ্রতার শক্তি, এটাই খুবই সীমিত ও সহজভাবে বিষয়টা বোঝানোর শক্তি। চলুন খুব দ্রুত সংখ্যার ব্যাপারে কথা বলি। এগুলো কেবল উদাহরণ, বন্ধুরা, এগুলোই আমার মাথার ভেতর ঘুরপাক খায়। একজন ব্যক্তির সঙ্গে কথা বললে কি হতে পারে, আর সেটা ভবিষ্যতে কত দারুণভাবে প্রভাব ফেলতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে ভাবি। আমি ভাবলাম, এসে বলি, ধরো তুমি বছরে 120টা বিক্রি আনতে পারো। 1 বছরে। এটা খুব বেশি না। আর আমি যখন এসব বলছি, বুঝে নাও, তুমি একা নও, তুমি কোনো একাকী মেঘদে নও, তোমার পাশে পুরো একটা কমিউনিটি আছে যারা তোমাকে সাপোর্ট করবে। কিন্তু আমি আসলে ওখানে যেতে চাইনি। আমি ভাবলাম সংখ্যাটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম, আচ্ছা, চল, চল, চল 60 দিয়ে করি। আমি বললাম, না, না, এটাও অনেক বড়, আমাদের এতটাও লাগবে না। চল, চল, চল 1 বছরে 30 জন নিয়ে আসি। 30 জন, এটা এটা একদমই কিছু না। এটা মাসে একটু বেশি হলে 2 জনের মতো। আর আবারও বলছি, তুমি একা নও, তুমি এটা করতে অনেক সাহায্য পাবে। কিন্তু যদি তুমি পারো, যদি তুমি 1 বছরে 30 জন নিয়ে আসতে পারো, মাসে 2 জনের একটু কম, তাহলে পুরো বছরের হিসেবে মোটামুটি $800 রোজগার করতে পারবে। মোট হিসেবেই এটা এটা একটা বিক্রি, ভালো কমিশন পাওয়া। ধরা যাক পণ্যের দাম ছিল $120, তুমি 50% কমিশন পেলে, মানে $60। 30টা বিক্রি করলে বছরে $800।
এটা খুব একটা খারাপ না। অনলাইনে বেশিরভাগ মানুষ তাদের জীবনে কখনোই এতটা আয় করতে পারে না, কিন্তু এটা তার চেয়েও ভালো। ধরা যাক তুমি এমন একটা পণ্য বিক্রি করছো যেটার জন্য প্রতি মাসে আবার সাবস্ক্রাইব করতে হয়, ঠিক আছে? তাহলে প্রতি মাসে মানুষজন আসে, তারা পণ্যটা ব্যবহার করে। তারা কেন এই পণ্যটা ব্যবহার করছে? এটা তাদের ডিজিটাল রূপান্তরে সাহায্য করে। পণ্যের উন্নত প্রযুক্তি, বাজারের তুলনায় বেশি মান, কম দামে, এটা তাদের অনলাইন জীবনকে সহজ করে তোলে। সেটা ব্যক্তি হোক, ব্যবসা হোক, কিংবা সরকার হোক, তারা আসবে, তারা এটা ব্যবহার করবে। আর প্রযুক্তিটা যেমন ভালো, দামটাও যেমন দারুণ, তারা আসবে এবং প্রতি মাসেই আবার সাবস্ক্রাইব করবে। তাহলে সেই প্রথম বছরের শেষ মাসে আপনি $800 আয় করবেন। এটা আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। আমি বছরের পর বছর চেষ্টা করেছি, কিছুই আয় করতে পারিনি। যদি বছরে $800 আয় করতে পারতাম, আমি তো দারুণ খুশি হতাম। কিন্তু ব্যাপারটা এর চেয়েও বড়। যে ব্যক্তিরা কিনছে, তারা আবারও কিনবে, আবারও রিনিউ করবে। তাই পরের মাসেও আপনি $800 আয় করবেন। আর আবারও বলছি, কিছুই স্থির থাকে না। এটা এভাবেই চলতে থাকবে। আপনি সেই 2, 2.5 বা যতজন গ্রাহকই হোক, তাদের আনতে থাকবেন, তাই আপনার আয় বাড়তেই থাকবে। তাহলে আপনি আরেকটা বছর গেলে, সেই বছরের শেষে আপনি কত আয় করছেন? এটা $800 না, বন্ধুরা। এটা $21,000। এটি দ্বিতীয় বছর। তৃতীয় বছরে $42,000। চতুর্থ বছরে দেখছেন তো সংখ্যাগুলো কেমন বাড়ছে, বন্ধুরা। এবং আমি আপনাদেরকে এই অনুশীলনটা করতে দিচ্ছি। আপনি পারেন, আপনি পারেন, আপনি সংখ্যাগুলো দেখে খেলতে পারেন। এবং এখানে অনেক ভেরিয়েবল আছে, কিন্তু আপনি যদি ছোট থেকে শুরু করেন, যদি একজন আনেন, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে, এভাবে তারপর 1, 2, 3, 4 বছর ধরে এগিয়ে যান এবং আপনার ব্যবসা বাড়াতে থাকেন। এটা করা কঠিন কিছু না। আমরা বছরে 30টা বিক্রির কথা বলছি। এটা যে কেউ করতে পারে, বিশেষ করে আমি যেটা বিশ্বাস করি সামনে আসছে সেটা মাথায় রাখলে। আর আপনি যদি এটা করেন, 5 বছরে পৌঁছানোর পর জানেন আপনার কি থাকবে? আপনার থাকবে স্বাধীনতা। আপনার থাকবে কি 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 দারুণ সময় স্বাধীনতা আর মুক্তি নিয়ে কথা বলার জন্য। আমরা জয়ের 4টা জুলাই শেষ করলাম। এটা 4টা জুলাইয়ের উইকেন্ড। আর আমরা আমাদের স্বাধীনতা, মুক্তি আর স্বাধীনতা উদযাপন করছি। যখন আমরা বলি আমরা কি করছি, আসলে আমরা কি করি? আমরা মানুষের জীবন বদলে দিই। আমরা মানুষকে দেখাই কিভাবে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে হয়। এভাবেই করতে হয়। বড় ছবি, ম্যাক্রোটা দেখার চেষ্টা করো না। ওটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। শেষ পর্যন্ত তুমি সেখানে যেতে পারবে, কিন্তু তখনই যাও যখন তুমি আর্থিকভাবে স্বাধীন। ম্যাক্রোতে থাকো, ছোট ছোট সংখ্যার সাথেই থাকো। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দেব, তারপর আবার মাটির কাছে ফিরিয়ে দেব। আমি এটা সেদিন শুনেছিলাম, আমার মনে হয়েছিল এটা দারুণ বুদ্ধিদীপ্ত। একজন ব্যক্তি আসে, সে একটা ভিডিও করে আর 50, 60, হয়তো 70টা ভিউ পায়। আর সে তার সাথে কাজ করা লোকটার কাছে যায়। আর এই লোকটা একজন ইনফ্লুয়েন্সার, সে খুব ভালো করে, আর সে বলে, তুমি জানো এটা চলবে না। আমি আমার ইউটিউব চ্যানেল করি, 50, 60, 70টা ভিউ পাই, আর আমি ওটা দিয়ে কিছুই করতে পারি না। এটা আমার জীবন বদলাবে না। আমি ওটা দিয়ে কিছুই করতে পারি না। কিন্তু যদি তুমি একজন ব্যক্তির কাছে ফিরে যাও, সেটাই তো তুমি চাও, একজন ব্যক্তিকে পাওয়া। আর তার মেন্টর ফিরে এসে বললেন, শোনো, পাশের ঘরে 70 জন মানুষ আছে, তারা চায় তুমি গিয়ে তাদের সাথে কথা বলো। তারা তোমার কথা শুনতে আগ্রহী। আর সেই ভদ্রলোক, মানে ছেলেটি, 70 জন মানুষের সাথে একে একে কথা বলার সুযোগ পেয়ে খুব উত্তেজিত হয়ে গেল। তারপর তারপর ছেলেটি বলল, আমি এখন কি করলাম? আমি তো তোমাকে 70 জনের সাথে কথা বলার জন্য উত্তেজিত করে তুললাম, অথচ তুমি তো বলছিলে তোমার ভিডিও কেবল 70 জনের সামনে গেছে বলে সেটা তুচ্ছ করছিলে। এটা একই ব্যাপার। তুমি তাদের সাথে মুখোমুখি ঘরে কথা বলো বা অনলাইনে কথা বলো, দুটোই এক।
তুমি কি খুঁজছ? তুমি কি খুঁজছ? একজন মানুষ। তুমি সেই একজন মানুষের সামনে কি ধরনের কন্টেন্ট রাখতে পারো যাতে সে আগ্রহী হয় এবং তুমি তোমার সবকিছু তাকে ব্যাখ্যা করতে পারো। এখন কন্টেন্ট নিয়ে চিন্তা করো না, শুধু ধারণাটা নিয়ে ভাবো। এই ধারণা যে কোনো মানুষের জন্য কাজ করবে। আর আমরা যে সংখ্যার কথা বলছি সেটা এতই কম, পৃথিবীর যে কোনো মানুষ এটা করতে পারবে। বিশেষ করে তাদের যে সমর্থন আছে, মাটি, ড্যান, আমি, মিস্টার মুফারা এবং আরো অনেকের তাতে। এটা এমন একটা দারুণ জায়গা। আমি চাই পাতা উল্টে আমরা কি করছি, সামনে কি আসছে, আর তোমার কি করা দরকার সেদিকে মনোযোগ দিই। আর যখন তুমি এটা করবে তখন তুমি সত্যিই খুব উত্তেজিত হবে, কারণ আমি বিশ্বাস করি মিস্টার মুফারা খুব দ্রুত সামনে এসে আমাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করবেন। মাটি, আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। আর আমরা জানি ফলাফলটা দারুণই হবে। এটা এতটাই সহজ, এ নিয়ে আর আমাকে চিন্তা করতে হয় না। মানে আমরা যা দেখেছি, যেমনটা বলে, প্রমাণ তো কাজে। কিন্তু আমি এটা জানি, আর এটা কখনো বদলায়নি। আমরা মিস্টার মুফারার সঙ্গে যা কিছু করছি, তোমার যেসব কন্টেন্ট দরকার তার জন্য প্রয়োজনীয় সব টুলস সেখানে থাকবে। আমি সবসময়ই বলেছি, যাই আসুক, যাই ঘটুক, যদি তুমি পপ আপটা দেখো, আমি সেটা নিয়ে বেশ উত্তেজিত। যাই হোক না কেন, এটা আমাদের ধারণার চেয়েও বড়, ভালো, আরো বড় আর আরো পাগলাতে। মূল কথা হলো এটা, যাই ঘটুক তুমি আরো দ্রুত এগোতে পারো। কিভাবে? আমাকে কি বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে তারা ভিডিও কনফারেন্সিং ভালোবাসে? আমার তো মনে হয় না। আমার মনে হয় 2020 থেকে এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন লাখ লাখ মানুষ এটা ব্যবহার করে। আমি এমন কোনোদিন মনে করতে পারি না যেদিন আমি এটা বা কোনো না কোনো ধরনের সম্প্রচার ব্যবহার করিনি। এখানে রিস্ট্রিমটা দেখো, এটা মাসিক ফি ভিত্তিক। এটা মাসিক ফি, তাই আমি যখনই টাকা দিই, কেউ না কেউ কমিশন পাচ্ছে। তাহলে ওদের কি কমিশন যোগ্য কোনো ব্যবসা আছে? আমার তো মনে হয় না। আমার মনে হয় কমিশনটা সরাসরি বোর্ড কর্তার কাছেই চলে যায়। আর এটা কি খরচ সাপেক্ষ? হ্যাঁ, আমি কিন্তু এটা কিনে দিই না, শুধু জানিয়ে রাখলাম সামর্থ্য নেই। কিন্তু ব্যাপারটা হলো, যখন আমরা ঢুকি, যখন যখন জিনিসগুলো এগোতে শুরু করে, আর আমরা এমন এক ব্যবসায় থাকি যেটা শুধু মুনাফার ওপর নির্ভরশীল নয়। আমি বলতে চাই না এটা কখনোই মুনাফার ওপর নির্ভরশীল নয়, কিন্তু আমি চাই যাই হোক না কেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে যেন প্রচুর টাকা উপার্জন হয়। কেন? যদি কোম্পানি শক্তিশালী হয়, আমরাও শক্তিশালী। এতটাই সহজ ব্যাপার। কিন্তু সৌন্দর্যটা হলো, যেমনটা বলেছি, আমরা একসাথে আছি। তুমি একা নও। চলো ধরে নিই আমরা ছবিটা বুঝতে পারছি। আমরা তাকিয়ে দেখি আর বলি, ওহো আমার ঈশ্বর। আর আমি মনে করি এটাই আমরা করতে যাচ্ছি। হোলি মোলি ডাকামলি। আমরা কি এর অংশ? ওহো আমার ঈশ্বর। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো একটু ভালোভাবে ধরতে পারবে। এই মানুষগুলো, আমরা যেমন আমরা যাচ্ছিলাম। তুমি কি মনে করো না আমরা অন্য কাউকে সাহায্য করব না? দেখো, আমাদের ওদের জন্য এটা তৈরি করতে হবে না। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তোমার যা কিছু দরকার সবই থাকবে একটা ভার্চুয়াল টুল বক্সে। তুমি ড্রয়ারটা খুলে বলবে, আমি এটা চাই, এই নাও, এটা এখানে। আমি এটা চাই, এই নাও, এটা এখানে। আমি এটা করতে চাই, এই নাও, তোমার জন্য। আর এই ধারণাটা মাথায় নিয়ে, শুধু এই কনসেপ্টটা নিয়ে আফ্রিকায় যাও, বিশেষ করে আমার ভাই বোনেরা যারা ওখান থেকে এসেছে, এবং এটা শেয়ার করো তাদের সঙ্গে, যারা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষের মধ্যে পড়ে।
সমস্যা হলো তাদের করার মতো কিছুই নেই। ওখানে ব্যবসা বাণিজ্য নেই। আমি চাই মানুষ সচেতন হোক। প্রথমত এআই, আমি মাটির সঙ্গে একমত। এটা আমাদের জন্য দারুণ একটা টুল হতে চলেছে, সৎ, পরিষ্কার এবং নৈতিক। কিন্তু আমাকে বলতে হবে, এবং এটা ঠিক গতকালই ঘটেছে, আমি একজন ভদ্রলোককে দেখলাম। তিনি একজন বড ইনফ্লুয়েন্সার এবং তিনি এসে একটা ইন্স্যুরেন্স কোম্পানির প্রচার করছিলেন। আর ওই বিশেষ ভিডিওটা 4 ঘন্টার মধ্যে 3 মিলিয়ন ভিউ পেয়েছিল। ওটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল। আর আমি এটা বলছি কারণ যদি আপনি অনলাইনে মৌফারাকে নিয়ে কিছু দেখেন, তাহলে খুব খুব সাবধান থাকুন এবং মাটি বা অন্য কোনো নেতার সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চিত হতে যে এটা সত্যিই মৌফারা কিনা। কারণ এই ভিডিওটা আমিও বিশ্বাস করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম এটাই সে একেবারে। এটাই এআই এর দক্ষতা কতটা ভালো তার প্রমাণ। এখন আমরা যা করছি সেটা সবসময় সৎ, পরিষ্কার এবং নৈতিক, সবসময় প্রতিবার। তাই আমি এটা নিয়ে চিন্তা করি না, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ সেখানে এমন কিছু মানুষ আছে যারা একদম সৎ, পরিষ্কার বা নৈতিক নয়। তাই শুধু শুধু এটা মাথায় রাখবেন। শেষে আমি খুব দ্রুত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। জানেন তো, মাটি, ড্যান আর আমরা অনলাইনে অনেক কিছু করেছি, আর আমরা সবসময় পরের নতুন কিছু নিয়ে খুব খুব উত্তেজিত হয়ে পড়তাম। আমরা কোনো কিছুর মধ্যে ঢুকে পড়তাম, ভাবতাম এটাই দুনিয়ার সেরা জিনিস, আমরা যা পারতাম সব করতাম, আর খুব অল্প সময়ের মধ্যেই বুঝে যেতাম এটা আসলে ঠিক সেইটা নয়। এটা আমাদের করতে ইচ্ছা করে না, এটা আমাদের চাওয়া মতো কিছু করে না। তাই এই সময়টাতে যখন মিস্টার মুফারা দ্বিতীয় ধাপের দিকে তাকাচ্ছেন এবং সেটা নিয়ে আসবেন, আমরা ভীষণভাবে উত্তেজিত। কিন্তু এটা শুধু এটুকুই নয়, কারণ আমরা প্রথম ধাপ সম্পর্কে জানি, আমরা শিখে নেওয়া পাঠগুলো জানি। আমরা জানি মিস্টার মুফারা কি করেছেন, এবং আমরা জানি মিস্টার মুফারা যখন সামনে আসবেন তখন সেটা আমাদের কল্পনার চেয়েও ভালো কিছু হবে। এটা প্রত্যাশার চেয়েও ভালো হবে। এটা 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 এমন একটা সময় যখন নিজের জীবন এবং সামনে কি আসছে তা নিয়ে উত্তেজিত হওয়ার সুযোগ এবং সত্যি সত্যি ভালোভাবে নিজের জীবন বদলে নেওয়ার ক্ষমতা। তাই বুঝে নিন, মিস্টার মুফারার দর্শন বদলায়নি, তার দৃষ্টিভঙ্গি বদলায়নি, তার মনও বদলায়নি। তিনি আমাদের প্রত্যেককে সাহায্য করতে এখানে আছেন, এবং আমি বিশ্বাস করি খুব শিগগিরই তিনি এগুলো নিয়ে কথা বলবেন। উত্তেজিত হন, এটা বাস্তব হবে এবং মজারও হবে। মাটি যখন প্রস্তুত হবে তখনই হবে। আর 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 আমি এটাও বিশ্বাস করি, যেমন অন্য সবকিছুর ক্ষেত্রেও করি, একদিন যখন আমরা গল্পটা জানবো, যেটা আমরা এখনো জানি না, তখন আমরা বলবো, ওহো, এখন তো সব পরিষ্কার। বুঝতেই পারছি কেন সেটা ঘটেছিল। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাই। তাই এই ফাঁকে আমি চাই, নিজেকে গড়ে তুলুন, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন, এমনকি শারীরিক ভাবেও। আমার জন্য আসছে, যেটা তার জন্য কারণ। আপনি যদি সাহায্য করতে প্রস্তুত না থাকেন, তাহলে কাউকে সাহায্য করতে পারবেন না। আর আপনি কাউকে সাহায্য করতে পারবেন না যদি তারা বিশ্বাস না করে যে আপনার কিছু দেওয়ার আছে। আর আমাদের দেওয়ার মতো অনেক বড় কিছু আছে। বড 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 বড